হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের দিনে ব্লগে আমরা গেছিলাম হচ্ছে বিপত্তারিণী মন্দির। আজকে আমরা সেই জার্নিটাই কন্টিনিউ করছি এবং চলেছি হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের দিকে। ওমকারেশ্বর মন্দির হচ্ছে পুরীর একদম কাছেই একটা মন্দির, যেখানে 108টা শিবলিঙ্গ আছে এবং শুধু শিব ঠাকুরই নয়, আরো অনেক ঠাকুরের মন্দির আছে ছোট ছোট। এবং আপনারা যদি কোনোদিন পুরী গিয়ে থাকেন অবশ্যই ঘুরবেন। আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। ওটা একদম রাস্তার ওপরেই অবস্থিত একটা মন্দির। এখানে আমি গিয়েই যেটা দেখলাম যে আশপাশ থেকে অনেক গরু ওই মন্দিরের সামনে এসে মানে আমি তো পুরী রাস্তায় টোটো করে ঘুরলাম, কিন্তু কোথাও এত গরু নেই। কিন্তু কোনো কারণে ওই মন্দিরের সামনে অনেক গরু ছিল। এবং যেহেতু শিব ঠাকুরের মন্দির, এখানে নন্দীও আছে। নন্দী হচ্ছে শিব ঠাকুরের বাহন, সবাই জানে আশা করি। এখানে লেখাই আছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। এবার আমরা এই মন্দিরের ভেতর চলে যাব। তার আগে অবশ্যই আমরা একটু জুতোটা খুলে নেব। সামনেই ওখানে একটা বড় শিব ঠাকুরের স্ট্যাচু মতন আছে, ওটা আমরা পরে দেখবো। তার আগে আমরা একটু টেম্পলের ভেতরটা ঘুরে নিই। আমরা গিয়ে দেখেছিলাম অনেকেই মানে যারা পুরী এসছে ওরা এই টেম্পলটা ভিজিট করতে গেছে। আমরা আগে অনেকবার পুরী এসেছি, কিন্তু কোনোদিনই মানে এই টেম্পলটা এরকম ভিজিট করিনি। ওখানে অনেকগুলোই মন্দির ছিল, তো আমরা ফার্স্টে এই মন্দিরটায় ঢুকলাম। এখানে হচ্ছে মহালক্ষ্মীজির মন্দির, আর তার পাশেই এখানে আরেকটা ছোট মন্দির মতন ছিল। আমি জুম করে এখানে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা একটা ছোট জায়গায় থাকলেও কিন্তু ওই বড় মন্দিরের ভেতরে অনেক ঠাকুরেরই ছোট ছোট আলাদা আলাদা করে মন্দির ছিল। তো আমি মানে মানে ভেতরে ঘুরে ঘুরে সবকটা মন্দির দেখতেও বেশ ভালোই লাগছিল। এখানে চলে এসেছি, একটা রাম সীতার স্ট্যাচু মতন ছিল এখানে। না অনেক মানে বেশ কিছু জায়গা নয়, মানে অনেক বড় জায়গা নয়, কিন্তু মন্দিরের ভেতর ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে। যাদের এরকম মন্দির ভালো লাগে তারা অবশ্যই এই মন্দিরটা একটুখানি ভিজিট করে দেখতে পারেন পুরী আসলে। এখানে আরেকটা মন্দির আছে। এখানে আমি এই যে সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, তখন এখানে ভোগের মানে রান্না বান্না চলছিল। তো আমরা জানলাম যে এখানে ভোগ হয় এবং যারা ইচ্ছুক তারা এসে খেতেও পারে। কিন্তু আমাদের প্ল্যান ছিল যে এখানে ঘুরে তারপর গুপ্ত বৃন্দাবন যাওয়ার, তাই জন্য সেদিনকে আমরা ওরকম ভোগ খাইনি। বাট আমাদের এবারে মন্দিরটা ঘুরে বেশ ভালোই লেগেছিল, তাই জন্য নেক্সট বার যখন আসবো তখন আমরা অবশ্যই ভোগ খাওয়ার চেষ্টা করব। তারপরে চলে গেছিলাম হচ্ছে, সামনেই দেখলাম যে রাধা কৃষ্ণের একটা ঝোলনায় এরকম ঝুলছেন এবং দোল দিচ্ছেন। তো আমি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকেই অনেক ঠাকুরের ভক্তজনরা এসছেন। যারা রাধা কৃষ্ণের ভক্ত তারা অবশ্যই এখানে এসে বেশ ভালো লাগবে, কেননা এখানে অনেক বিষ্ণুদেব এবং রাধা কৃষ্ণের প্রতিমা আছে এবং তাদের সেবা করার ব্যবস্থাও আছে।
এখানে আমরা চলেছি, এটা হচ্ছে জগন্নাথ দেব এবং সুভদ্রা মায়ের একটা মন্দির। তার পাশেই এরকম একটা মানে ট্যাঙ্ক মতন ছিল, যেখানে মাছ এবং কচ্ছপ ছিল। এই যে এখানে এরকম মাছ ছিল, আর যেখানে ট্যাঙ্কের নিচে অনেকে এরকম এমনি কয়েনও ফেলেছিল। এই যে এখানে কচ্ছপটা বেশ জলে ডুবকি দিচ্ছে। তার উপরেই এখানে আছে কৃষ্ণ ঠাকুর। টাকা দিয়ে দাও, আছে দেখাবে আমাকে। এটা দেখে এবার আমরা চলে যাব অ্যাকচুয়াল যেটা, সেটা হচ্ছে মানে 108টা যেটা শিব ঠাকুর আছে এই মন্দিরে, সেখানে। এই যে ওই শিব ঠাকুরের ওই জায়গায় যাওয়ার জন্য এরকম একটা রাক্ষসের মতন মুখ করা আছে, এর ভেতর দিয়ে যেতে হয়। এখানে 108টা শিব ঠাকুর আছে এবং 108টা শিব ঠাকুরের নামও আছে। এখানে অনেক নাম ছিল যেগুলো আমি জানতামও না, যেগুলো শিব ঠাকুরের নাম। লাইন দিয়ে আমরা এখন যাচ্ছি পরপর দেখতে দেখতে। শিব ঠাকুরের অর্জুন, এখানে উপরে শিব ঠাকুরের ছবি আঁকা আছে। আপনারা চাইলে বাইরে থেকে ফুল কিনে এখানে 108টা শিবলিঙ্গকে এরকম ফুলও দিতে পারেন, 108টা। অনেকেই এরকম দেখতে পাচ্ছেন যে বাবার মাথায় ফুল দেওয়া আছে, ওইগুলো বাইরে থেকে কিনতে পাওয়া যায়। যারা শিব ঠাকুরের ভক্ত অবশ্যই তাদের এই জায়গাটায় আসলে বেশ সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এই যে এরকম একটা রাক্ষসের মতন মুখ করা ছিল ভেতরে যাওয়ার জন্য। প্রচুর লোকও এসেছিল এখানে, দেখতে পাচ্ছেন বেশ ভালো ভিড় জমে গেছে এখন মন্দিরে। মানে এখানে মন্দিরে অনেকেই বিয়ের জন্য শুট করতে এমনি এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আছে, তো বর বউ বা ব্রাইড বা গ্রুমের ফ্যামিলি এসেছিল এখানে এমনি আশীর্বাদ নিতে এবং সেটা শুট করার জন্য। সব জায়গায় আজকাল শুটিং চলছে নাকি, খুব বড় বড় ক্যামেরা নিয়েছে। এখন আমরা একটুখানি মন্দির চত্বরটা ঘুরছি এবং ঘুরে দেখছি যে আর কি কি জায়গাটা আমরা এখনো ঘুরিনি বা বাকি আছে। ঘুরে ফিরে আবার সেই রাধাকৃষ্ণ ঠাকুরের তোলার সামনে এসে গেছিলাম। এরপর আমি খুঁজছি বাবা মা কোথায় গেল, মা পাশেই, তো বাবার যেটু কোথায় গেল। এরপর সামনে গিয়ে আমি দেখলাম যে আমি মন্দিরের এই পার্টটা একটুখানি ঘুরিনি, তাই জন্য আমি দেখছিলাম যে এখানটায় কি আছে।
তারপর দেখলাম যে এখানটা এমনি সাজানো আছে এবং বেশ একটা হল মতন করা আছে। এখানে মনে হয় কিছু ধরনের প্রেয়ার বা কিছু হয় হয়তো। আর সামনে এখানে জগন্নাথের, বলভদ্র দেব এবং সুভদ্রা মায়ের এরকম ড্রয়িং বা পেন্ট মতন করা আছে। তারপর এখানে এক জায়গায় দেখলাম এরকম বেশ পাখি রাখা আছে অনেক ধরনের। খাঁচায় ভর্তি করে অনেক রকমের এবং বিভিন্ন প্রকারের পাখি আছে। এই খাঁচাটার জন্য হয়তো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, বাট বেশ বিভিন্ন কালারফুল রকমের পাখি আছে। আমি একটুখানি কাছে গিয়ে ছবিগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করছিলাম। এরপর আমরা আরেকটা মন্দিরে চলে এসেছিলাম, যেখানে বাবা আবার বসে পড়েছিল একটুখানি মন্ত্র পড়তে বজরংবলীজির মন্দিরে। এই যে বজরংবলীজির প্রতিমাটা, পাপা এখানে নিচে বসে আছে, মন্ত্র জপ করছে, আমাদেরকেও বলছে বসে। যাচ্ছি। এরপর আমি যেটা একদম প্রথমে দেখেছিলাম শিব ঠাকুরের মূর্তিটা, সেটা আমি শেষের জন্য বাকি রেখেছিলাম। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আমরা এখন এই স্ট্যাচুটার দিকে যাচ্ছি। যেখানে হচ্ছে স্ট্যাচুটা ঠাকুরের, এরকম ভাবেই আমি এই ওমকারেশ্বর মন্দিরের দর্শন করলাম। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আসবেন, এটা একদম পুরীর কাছেই। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।